ঠিকটা ভালোই ছিল বুঝলি। এই নতুন প্যাকেজের আগমনে এটাও এবার একটা ওয়ান ডে আউটিং স্পট হতে চলেছে। ভাল লাগে না, কোথাও শান্তি নেই। সালা ব্লগার না বাল। কি করবি বল, ওটা এখন ট্রেন্ড হয়ে গেছে। কোন একটা সিনেমায় মাথায় মদ নিয়ে নাচলো, তো এখন গোটা ভারতবর্ষ মাথায় মদ নিয়ে নাচছে। এই চ, কেমন করে গাঁজা টানতে হয় তুই আর আমি একটা রিল করি, কে জানে আমরাও সেলিব্রিটি হয়ে যেতে পারি। আর নতুন করে পদবি বাড়াতে হবে না। যা তুই মালটা কিনে নিয়ে ওখানে চলে যা, এনে টাকাটা ধর, যা। দেখিস আবার একা একা উড়িয়ে দিস না। সারাটাকে আজকে বানাবো। এই বাড়ির আনাচে কানাচে ছোট ছোট ইট, আর সেই ইটের ফাঁকে জমে থাকা অজস্র রহস্য রহস্য রহস্য। আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই ঘর, যে ঘরের ভেতরে হাজার হাজার মানুষের প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। আসুন আমরা বাড়ির ভেতর প্রবেশ করি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন, এই জীবনের যে এই দেখুন, এইভাবে 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 এই আবার আজকে অন্য একটা পোশাক পরে আপনি গাছপালা কাটছেন, আপনি যেন কেমন একটা। এটা আমার একটা রান্নার চ্যানেলের ফুটেজ, বুঝলেন? শাক রান্নার ব্লগ করছে। তা আপনি রান্নাটা ঠিক কোথায় করছেন? আপনি তো দেখছি গাছ কাটছেন। শাক রান্নার এপিসোড 1। আচ্ছা, এপিসোড 1-এ আমি দেখাচ্ছি কি করে কুচ কুচ করে শাক কাটতে হয়, মানে শাক কাটাটা শেখাচ্ছি। বাবা, এরকম আপনার আর কতগুলো ঠিক চ্যানেল আছে বলবেন? এরকম হঠাৎ করে চলে আসেন কেন বলবেন? ও, তাহলে আমাকে ফোন করে আসতে হবে বুঝি? সেসবের দরকার নেই। এইরকম আপনার এই আলতু ফালতু কাজের জন্য আর কতগুলো ঠিক চ্যানেল আছে একটু বলবেন? ও আমার আর একটা চ্যানেল আছে বুঝলেন, মিউজিক চ্যানেল। ওটা চলে না। আচ্ছা, লোকেরা আপনার এইরকম এইসব মানে আলতু ফালতু বোকা বোকা কথা বলা হাস্যকর চ্যানেলগুলো দেখে? আমার চ্যানেলের লিঙ্কগুলো আপনাকে পাঠিয়ে দেবো, দেখবেন কোনো ভিডিও 1 মিলিয়নের নিচে নেই। শুধু ওই মিউজিক চ্যানেলটাই চলে না। কেন? ওটা কেন চলে না? আসলে ওটাই অরিজিনাল, তাই। মানে আমি ঠিক বুঝলাম না। ও, আপনি তো আবার গানও গান। তা একটা শোনান না, দেখি কেমন লাগে। শুনবেন? দাঁড়ান, গিটারটা আনি। হেই, ও, ওই বাদ্যযন্ত্রটা বাজিয়ে গান করেন না? হ্যাঁ, শুনবেন? শুনবো? দাঁড়ান। না না, থাক থাক, রেখে দিন। ঠিক আছে, শুনবেন না? দরকার নেই। আপনি না আমার পেছন পেছন আর আসবেন না। আমার এই প্রোডাকশনগুলো না ক্রমশ স্লো হয়ে যাচ্ছে। কালকে রাত্রে হঠাৎ করে আপনি আমার সামনে চলে এলেন তো এলেন, সবই ঠিক ছিল, কিন্তু এডিট করতে গিয়ে দেখি আপনার ফুটেজগুলোই নেই। তাহলে এখন কি হবে? ছেলে হবে। ছেলে? ছেলে। আর আসবেন না পেছন পেছন। মালটাকে এখান থেকে তাড়াতে হবে। ও বাবা, ভূত! ভূত? ও বাবা,
তাহলে তোমরাও যেন এই বাড়িতে অশরীরী আত্মারা থাকে। কি ব্যাপার, রোজ সকাল সকাল এই বাড়িতে আসার কারণ কি? কিরে, তুমি কি সঙ্গীত শিল্পী ভাই? ও ক্লাসিক্যাল সিঙ্গার, সকালবেলা ভূতেদের গান শোনাতে আসে। তা শোনা, আমাদেরকে একটা গান শোনাও না। শোনাও, চলো চলো। আমি সকলকে গান শোনাই না। বাহ বাহ, ছেলের ফর্মা আছে। দেখো, আমরা ভালো মনের মানুষ, তাই তোমাকে বলে দিচ্ছি, এই বাড়িতে তোমার মতোই আমাদের এক বন্ধু সকাল সকাল প্রতিদিন এই গুড মর্নিং করতে এসে সেই বন্ধুই মানে বেঈমান বন্ধু, এখন পাগলা গাড়ুবি। ভালো চাও তো মানে মানে এখান থেকে কেটে পড়ো, না হলে তোমার অবস্থা ওই একই হবে। বুঝেছি। আসলে সকালবেলায় একদম নাট্য কোম্পানি রিহার্সাল করতে আসে, আর তার আগে এসে যদি ওই সকালবেলার ভূতগুলোকে ক্যামেরাবন্দি করা যায়। এই বাড়িতে যে একদল নাটকের লোক রিহার্সাল করতে আসে, আমার উপন্যাসে তো এই অনুচ্ছেদটা ছিল না। এটা কি তোমার স্বরচিত ভাই? তাও আমরা এখানে ওই নয় নয় করে 1 বছর গঞ্জিকা সেবন করছি। হবে বাবা, মুখগুলোতে দেখে মনে হচ্ছে অভিজ্ঞতা তার চেয়েও বেশি হবে। শোনো, এই 1 বছরে কিন্তু আমাদের চোখে কোনো নট নটিনি ধরা পড়েনি। তুমি এই 4 দিনের অতিথি হয়ে সবাইকে একদম জল করে সব দেখতে পাচ্ছ। কি গো ভাই, বুঝি না কিছু? তুমি কি গ্যালিলিও ভাই? সারাদিন আবিষ্কার করছে ছেলে, আবিষ্কারের পর আবিষ্কার। ওসব না সব বুঝি। কি ভাবো, তোমার কি গুপ্তধনের সন্ধানে? সেগুড়ে বালি, বালি না থানি। আমাদের কাছ থেকে সব কিচ্ছু লুকোতে পারবে না ভাই। শোনো, তোমার লাস্ট এপিসোডটা কিন্তু আমরা দেখেছি। কেমন লাগলো? হ্যাঁ ঠিক আছে। এবারে যে সে জমিদার ছিলেন, ওনার যোগুবাবুর বাজারে এখনো 20,000 টাকা বাকি। তুমি বলছিলে কি গুপ্ত ধন? আমার কোনো ইন্টারেস্ট নেই ওইসব গুপ্তধন ফোনে। আমি আসি এখানে কিছু অশরীরী আত্মার ফুটেজ সংগ্রহ করতে। আর একটা উদ্দেশ্য আছে, ওনার সাথে একটা উনি কে? মনে রাখবেন, আমার সাথে আপনার এই যে বন্ধুত্বটা হলো, এটা যেন ওরা জানতে না পারে। একদম না। আসলে কি বলুন তো, ওরা না ঠিক সহ্য করতে পারবে না। বোঝা যায়, বোঝা যায়। উনি কে ভাই? উনি চাঁদ। চাঁদ, ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ও মা, কি গাইছে! লাইটারটা কোথায় গেল? লাইটারটা কোথায় গেল? এই মেঘলা দিনে একলা ঘরে।
আপনি? চাঁপা আমার নাম। আপনি কি কোনো লাইটার খুঁজছেন? আপনি লাইটারের কথা জানলেন কি করে? দাদু তো কুড়ালো, ওই ওপরে উঠে যান, পেয়ে যাবেন। দাদু দাদু দাদু। বাপরে, বাবারে। সুমন শালা ঠিকই বলেছে। বৌদি, দাদু, ঠিক আছে পরে দেখছি। চারিদিকে এত কবি, কই কবিতা তো দেখতে পাই না। ওরে বাবা, কত বড় চেহারা। আমি কবি, আপনি জানলেন কি করে? খুব সহজ, ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, গালে খোঁচা খোঁচা দাড়ি, কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ, চুলগুলোতে কাঁঠালের আটা লাগানো, এটাই তো আপনাদের ইউএসপি। তা কবিতা ভাবার জন্য না কবিতা লেখার জন্য গাঁজা খাওয়া হয়? তো এই কথাটা আমার সম্মান না অপমান বাড়ালো? দুটোই। তা আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। আপনাকেও। তাই তো, আপনাকেও কি? হ্যাঁ, ওই কখনোই দেখিনি। এর আগেও তো এখানে এসেছিলেন, কেউ তো ছিল না। দাদু, দাদু, ও দাদু। কে? কি চাই? লাইটারটা আমার। তাই তো, কে বললো আমার কাছে আছে? বৌদি। বৌদি, দাঁড়াও। বৌদি কই? তেমন কোনো চরিত্র তো দেখতে পাচ্ছি না। চরিত্র কোথায়? জমের বাড়িতে। দাদু, আমি কিন্তু ভয় পেয়ে চলে যাওয়ার ছেলে নই। লাইটারটা ছাড়ুন তো। লাইটার? লাইটার? বাবা, বাবা ও কিরকম পাগলামি করছে। অ্যান্ড্রয়েড বাবা, এটাই আমার নাম। বুঝলাম, ওকে 10 দিতে হবে। 10 টাকা? হ্যাঁ হ্যাঁ, 10 টাকা। এ নিন বাবা। 10 মানে 10টা লাথি মারতে হবে এই পা দিয়ে। এই পায়ে গোব্য ঘি মাখাতে হবে 200 টাকার, পচা তেঁতুল মাখাতে হবে 10 টাকার, আর আমার দক্ষিণা 1000। মানে টোটাল 1210। সঙ্গে জিএসটি 18%। 18%? আগে বারকোডে স্ক্যান করে পে করো, তারপরে কাজ হবে। এর চাইতে বাবা ওকে পাগলা গারদে রেখে আসাই ভালো, তাতে খরচা অনেক কম। এই চল 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 চল। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, গল্পটার আরও একটা গল্প আছে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ আছে সাথে, করবে আমায় কি? গুড মর্নিং। তোমাকে
অকারণ ভেবে আর কি হবে, তুমি তো অজানা, হারাবে নীরবে। আজও খুঁজে পাইনি কোথায় সুখের ঠিকানা, আজও খুঁজে পাইনি আলোর পথের সীমানা। তুমি ফিরে কখনো এসো না, দূরে থাকো ভালো আর বেশো না। তোমাকে অকারণ ভেবে আর কি হবে, তুমি তো অজানা, হারাবে নীরবে।